হ্যালো এভরিওয়ান, যারা এখনও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অর্থাৎ WBJEE 2025-এর রেজাল্টের জন্য ওয়েট করে আছো তাদেরকে দেখায়, বা যারা এখনও জিলেট এক্সাম বা ANM GNM বা জেন পাস ইউজির জন্য এক্সামের জন্য ওয়েট করে আছো তাদের জন্য আজকের নোটিফিকেশনটা দেখায়। ঠিক আছে, তো ফার্স্টে জয়েন্টের রেজাল্টটা দেখাচ্ছি। দেখো, এটা জয়েন্টের হলো। এখানে দেখো তোমাদের ডেট অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ 27 এপ্রিল সানডে, যেটা হয়ে গেছে। আর অনলাইন রেজিস্ট্রেশন ফর এটাও হয়ে গেছে, কিন্তু এখানে কোনো মানে রেজাল্টের আপডেট নেই এখনও পর্যন্ত। ঠিক আছে, কোনো নতুন লিঙ্ক নেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখনও সুপ্রিম কোর্টের রায়ের জন্য এটা পিছিয়ে আছে। তো এবার যদি আমি বাকি এক্সামগুলো দেখাই, যে জিলেট এক্সাম, ঠিক আছে, জিলেটটা ফার্স্টে দেখিয়ে দিই। জিলেট এক্সাম, সেখানেও দেখো এখানে ক্লিয়ার লেখা আছে 15/6/25 সানডে, মানে এইটায় 15ই জুন পরীক্ষা হওয়ার কথা ছিল সানডে, সেটা হয়নি। এখন দেখো অনলাইন টেন্টেটিভ ডেট অফ স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি। ঠিক আছে, এখনও অ্যাপ্লিকেশনের ফর্মই বেরোয়নি। ঠিক আছে, কিন্তু 15ই জুন সেই ডেটটাকে রেখে দিয়েছি, কোনো আপডেট করেনি। ঠিক আছে, পরীক্ষা হয়নি, ফর্মও বেরোয়নি। তো এটা ছিল জিলেট। ঠিক আছে, এটা ছিল জিলেট। ঠিক আছে, এবার যদি ওটাকে আমি ANM GNM দেখাই, তো ANM অ্যান্ড GNM, ঠিক আছে, তো ANM ও GNMটা সেম জিনিস। দেখো এখানেও দেওয়া আছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 29/6/25, মানে হচ্ছে ওই 29শে জুন সানডে, যেটা হয়ে গেছে, মানে ডেট ওভার হয়ে গেছে কিন্তু এক্সাম হয়নি। আর দেখো অ্যাপ্লিকেশন কী লেখা আছে, অ্যারাউন্ড শর্টলি, সেম জিনিস লেখা আছে, কিন্তু এটা কোনো সেই পরিবর্তন হয়নি, মানে এরা কোনো পরিবর্তন করেনি। ঠিক আছে, তো এটা হয়ে গেল ANM ও GNM। এবার যদি আমি জেন পাসটা দেখাই, যেগুলো হচ্ছে BSc নার্সিংয়ের জন্য, তো জেন পাস, ঠিক আছে, দুটোই হচ্ছে নার্সিংয়ের ব্যাপার, তো সবই মেডিকেল ফিল্ডে এগুলো। তো সেটা দেখো, এই দেখো BSc নার্সিং, ঠিক আছে, BPT, BMLT, BSc CCT, BSc OT, ঠিক আছে, BSc PA, এইসব আছে। তো এই সেম জিনিস এরও দেখো, এখানেও ডেট দেওয়া আছে টেন্টেটিভ ডেট 25/5/2025 সানডে, মানে 25শে মে ছিল এটা, সেটা এক্সাম সানডে, সেটা হয়ে গেছে, মানে এক্সামটা হয়নি, ডেটটা চলে গেছে। আর টেন্টেটিভ ডেট স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, ঠিক আছে, এটাও সেম জিনিস লেখা আছে, মানে এখনও কোনো অ্যাপ্লিকেশন লিঙ্কই দেয় না। যদি পরেগুলো দেখায়, দেখো এখানে 2024-এর দেখাচ্ছে, নতুন কিছু দেখাচ্ছে না। 2024-এ দেখাচ্ছে, নতুন কিছু দেখাচ্ছে না। তো ঠিক আছে, তো এইভাবেই চলছে, এইভাবেই চলতেই থাকছে, কোনো আশা ভরসা কিছু হচ্ছে না। তো যতদিন না জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে ততদিন এই পরীক্ষাগুলো হবে না আশা করা যাচ্ছে। ঠিক আছে, মানে এর কোনো লিঙ্ক আসবে না। এবার সুপ্রিম কোর্টে যদি দেখিয়ে দিই, সুপ্রিম কোর্ট ওবিসির জন্য কী বলছে। এবার সুপ্রিম কোর্ট ওবিসির জন্য নতুন কিছুই দেয়নি। সুপ্রিম কোর্ট ওবিসির জন্য নতুন কিছুই দেয়নি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 14 আওয়ার্সের নিউজ, মানে আজকের কোনো নিউজই নেই। ঠিক আছে, এটা দেখো 1 উইক এগো, তো আজকের কোনো সুপ্রিম কোর্টের নিউজ দেয়ই নেই, মানে ঠিক আছে, আজকে কোনো মামলা হয়নি। নেক্সট মামলা যত সম্ভব 18ই জুলাই হতে পারে। ঠিক আছে, মানে শুক্রবার হতে পারে, 18ই জুলাই হতে পারে। ঠিক আছে, তো নেক্সট মামলা 18ই জুলাই হতে পারে। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটাকে ফলো রাখো, তোমরা এখান থেকে সব কিছু পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো রাখো, আমি তোমাদের আপডেট দিতে থাকবো। ঠিক আছে, দেখো বিভিন্ন রকম কোশ্চেন আসছে। ঠিক আছে, বা যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখো, আমি অবশ্যই আপডেট দিতে থাকবো তোমাদের জন্য। ঠিক আছে, আর সুপ্রিম কোর্টের কোথায় কী নিউজ আসছে সেটাও আমি দিতে থাকবো। ঠিক আছে, সুপ্রিম কোর্টের অল নিউজটা দেখাই, দেখো এখানে কোনো কিছু দেখাচ্ছেই না। ঠিক আছে, দেখো 1 ডে এগো, 1 উইক এগো, 4 উইক এগো, ঠিক আছে, 4 উইক এগো। তো এই আজকে আর কালকের মধ্যে কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, তো 18ই জুলাই হতে পারে, একটা কথা আছে, 18ই জুলাই যদি হয়, ঠিক আছে, তাহলে তোমরা আমার চ্যানেল থেকে সব নোটিফিকেশন বা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ।